আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ভিংরাজ গাছকে আমরা কিভাবে বা আমি মূলত কিভাবে আমার চুলের জন্য ব্যবহার করে থাকি। ভিঙ্গরাজ গাছের কিন্তু অনেকগুলি নাম আছে, কেউ ওকে কেশুশক্তি গাছ বলে, কেউ কেশরাজ বলে, কেউ আবার ভীমরাজ বলে। এরকম নামে কিন্তু আমরা এই ভিংরাজ গাছকে জেনে থাকি। এবার বলি এই গাছটা দেখতে কেমন হয়। এই গাছটা খুব একটা ছোটও হয় না, খুব একটা বড় হয় না, এটার কোনো মাপ থাকে না। এটা অনেক সময় এত বড় বড় হয়, মানে কাইন্ড এতটা, আবার অনেক সময় এত ছোট ছোট হয়। যেগুলো অনেক পুরনো হয়ে গেছে সেগুলো এই মাত্রায় যায়, আর যেগুলো নতুন হচ্ছে সেগুলো এরকম ছোট ছোট থাকে। এই ভিংরাজ গাছগুলো তোমরা মূলত দেখতে পারবে যে সমস্ত জায়গায়, সবার ফার্স্টে ড্রেন যে জায়গাগুলোতে থাকে, যেগুলোতে জল পাস হয়, তার পাশে যদি জঙ্গল থাকে তাহলে তোমরা এই ভিংরাজ গাছ কিন্তু ওখানে পেয়ে যাবে। এছাড়া দ্বিতীয়ত তোমরা পাবে তোমাদের যে মেন রোড আছে, যেরকম আমাদেরই গঙ্গারামপুরে আর কি অনেক রোডের ধারে আমি কিন্তু ভিংরাজ গাছকে দেখতে পেয়েছি। কিন্তু হ্যাঁ, মেন প্রপারলি যে হাই রোডটা আছে ওই হাই রোডে না, যেমন ভিতরে যে সমস্ত পাড়াগুলো থাকে সেই পাড়াগুলোতে তোমরা কিন্তু এই ভিংরাজ দেখতে পেয়ে যাবে। এর সাথে সাথে যেটা আমি করি, আমার বাড়ির পিছনে আছে পুকুর, আর পুকুরে কিন্তু মানে পুকুরের ধার দিয়ে যে থাকে না, সেই পুকুরের ধারে আমার কিন্তু এই কেশরাজ গাছ বা ভিংরাজ গাছ অনেক হয়েছে। তো সেখান থেকে আমি এটা কিছুদিন হলো, প্রায় 15 থেকে 20 দিন ধরো আমি এটা শ্যাম্পু করার ঠিক আগে এটি ব্যবহার করছি। কিভাবে কি করছি সমস্ত কিছু ডিটেলসে ভিডিও তোমাদেরকে বলবো, তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, সমস্ত কিছু ভালো করে বোঝার চেষ্টা করো। তারপরে বলি এই গাছগুলো তোমরা কিভাবে চিনবে। এই গাছ মূলত আমি চিনতে পারি, এই গাছে না একটা ছোট ছোট সাদা কালারের ফুল হয়, যে ফুলটা দেখে আমি আইডেন্টিফাই করতে পারি যে এটাই হচ্ছে ভিংরাজ। তো সেই ফুলটা আমি স্ক্রিনে মেনশন করে দেব, ভালো করে তোমরা এইচডি কোয়ালিটি করে দেখবে, তাহলে কিন্তু তোমরাও চিনতে পেরে যাবে ভিংরাজ গাছটা। এবার বলি এই ভিংরাজ গাছকে আমরা কিভাবে আমাদের চুলের জন্য ব্যবহার করতে পারবো। এটাকে তোমরা যদি হেয়ার প্যাক হিসেবে, হেয়ার মাস্ক হিসেবে বা হেনার মধ্যে অ্যাড করে ইউজ করতে চাও, সেই সমস্ত ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই প্লে লিস্টটা আমি মানে ভিংরাজ দিয়ে যে সমস্ত আমি ভিডিওগুলো বানিয়েছি সেটার একটা প্লে লিস্ট আমি ক্রিয়েট করে দিব। সেই প্লে লিস্টটা আমি আই বাটনে মেনশন করে দেব, সেখানে ক্লিক করে এই ভিডিওটা দেখার পর তোমরা ওখানে ক্লিক করে নেওয়ার পর তোমরা সমস্ত কিছু ডিটেলসে ভিংরাজের যেটা তোমাদেরকে ইজি মনে হবে, যেটা তোমাদেরকে খুব সিম্পল মনে হবে, তোমরা সেইভাবে ইউজ করতে পারো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মূলত এটাই দেখাবো যে ভিংরাজ গাছের রসকে বা কেশুশক্তি গাছের রসকে আমি আমার চুলের জন্য কিভাবে ব্যবহার করে থাকি, এটা ব্যবহার করলে কি কি উপকারিতা পাবো আমরা আমাদের চুলের জন্য। তো চলো এবার দেখিয়ে দিই ভিংরাজ গাছের রসটাকে কিভাবে আমরা আমাদের চুলের জন্য বানাবো।
তো তোমরা দেখে নিলে এই ভিংরাজ গাছের রসকে কিভাবে বানাতে হয়, এবং বানানোর পর এবার তোমাদেরকে আমি বলবো যে এই ভিংরাজ গাছের রসটা কোন টাইমে ইউজ করাটা খুবই বেনিফিট, এর সাথে সাথে কাদের কাদের মানে কোন কোন প্রবলেম থাকলে তোমরা এই ভিংরাজ গাছের রসকে ইউজ করতে পারবে চুলের জন্য। এটি হেয়ারে অ্যাপ্লাই করার আমি তোমাদেরকে দুটি টাইম বলবো, দুটি টাইমের মধ্যে তোমাদের যেটা কমফোর্টেবল মনে হবে, তোমাদের যেটা ইজি মনে হবে, তোমরা সেটা ফলো করবে। আমি মূলত যেটা করি সেরকম ভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি সেটা না পোষায় তাহলে তোমরা এটা উইকলি একবার করে, উইকলি দুইবার করে এটা ইউজ করতে পারো। আমি মূলত যেভাবে ইউজ করি, যদি আমি রবিবারে শ্যাম্পু করি তাহলে শনিবারে আমি এই ভিংরাজ পাতার রসটাকে, তোমরা দেখলে কিভাবে বানিয়েছি এটাকে, আমি ভিংরাজ গাছের রসটার মধ্যে অয়েল নিই এবং ভালো করে এটাকে মিক্সড করে নিই, এবং মিক্সড করে নেওয়ার পর শনিবারে ঠিক খাওয়া দাওয়া করার পর দুপুরবেলার দিকে এটা আমি পুরো চুলে সুন্দর করে অ্যাপ্লাই করে নিই। পুরো চুলে সুন্দর করে অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে আমি এবার ওইভাবেই রেখে দেবো শুকোতে। চুলটা যখন আমার শুকিয়ে যাবে তো তারপরে আমি কিন্তু শনিবারে কোনো রকম জল দিয়ে চুলকে আর ধোবো না, আমি ওটা ওইভাবে শুকিয়ে যাবে ওইভাবে চুলকে ডিট্যাঙ্গেল করি। এটা যদি তোমরা শনিবারে অ্যাপ্লাই করো তাহলে তোমরা কি করবে, এটি অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর চুলকে ভালো করে শুকিয়ে নেবে, এবং শুকিয়ে নেওয়ার পর তোমার ইচ্ছা মতো তুমি যদি চাও সেটাকে ধুয়ে নিতে পারো, কিন্তু আমি বলবো সেটা ধোয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ সেটা তোমার নর্মাল চুলের মতোই থাকবে। কারণ তোমার মনে হবে যে তুমি চুলে কোন একটা হেয়ার অয়েল লাগিয়েছো, এটাই জাস্ট তোমার ফিল হবে। আর একটা কথা, একটু ড্রাই ড্রাই চুলটা কিন্তু মনে হবে, সেটাতে ভয়ের কোনো ব্যাপার নেই। তোমরা যখন হেয়ার ওয়াশ করবে তখন কিন্তু সেই ড্রাই ভাবটা সম্পূর্ণ চলে যাবে। আমি মূলত এটাকে শনিবারে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর ভালো করে ফ্যানে ভালো করে চুলটা শুকিয়ে নিই, এবং শুকিয়ে নেওয়ার পর তারপরে আমি বিকালের দিকে চুলকে ডিট্যাঙ্গেল করি এবং ডিট্যাঙ্গেল করে নিয়ে বেনি করে ওইভাবেই রেখে দিই। শনিবারটা ওইভাবেই থাকার পর রবিবারে আমি করি শ্যাম্পু। কি শ্যাম্পু ইউজ করি আমি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে সেই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো। শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস মিক্সড করে তোমরা যদি হেয়ার ওয়াশ করো তাহলে কিন্তু সেটা আমাদের চুলের জন্য অনেক বেনিফিট। তোমরা যদি জানতে চাও শ্যাম্পুর মধ্যে কি কি জিনিস মিক্সড করে হেয়ার ওয়াশ করাটা দরকার, সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। তো যাই হোক, শ্যাম্পু নিয়ে শ্যাম্পুর মধ্যে জলের মধ্যে সেটাকে ভালো করে গুলিয়ে নিয়ে ওর মধ্যে কয়েকটা জিনিস অ্যাড করে তারপরে আমি সুন্দর করে হেয়ার ওয়াশ করে নিই রবিবারে। রবিবার হেয়ার ওয়াশ করার পর তোমরা যদি কন্ডিশনার সিরাম ইউজ করো তাহলে তোমরা সেভাবে কিন্তু কন্ডিশনার সিরাম ইউজ করতে পারো। তো আমি রবিবারে মূলত এটা ভালো মতো হেয়ার ওয়াশ করে নিই। হেয়ার ওয়াশ করে নেওয়ার পর শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ভালো করে চুলকে ধুয়ে নিই, এবং 80% বা 70% ড্রাই হয়ে যায় তখন কিন্তু চুলে সিরাম অ্যাপ্লাই করে নিই, এবং তারপরে নর্মালি যেরকম চুল থাকে সেরকমই চুলটা। যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, তোমরা যেদিন শ্যাম্পু করবে, মনে করো আমি বলছি তোমাদেরকে রবিবারে শ্যাম্পু করবে, রবিবারে শ্যাম্পু করার ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে সেম ভাবে ভিংরাজ গাছের রসটাকে নেবে। ওর মধ্যে তোমাদের যেটা অয়েল এভেলেবেল আছে বা যেটা তোমরা চুলের জন্য অয়েল ইউজ করো, তোমরা যেটাই করো না কেন সেটা নেবে, নিয়ে ভালো করে মিক্সড করে পুরো চুলে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমার ইচ্ছা তুমি চুলকে শুকাতেও পারো, যদি না শুকাও কোনো প্রবলেম নেই। 2 থেকে 3 ঘন্টা রাখবে, রাখার পর নর্মাল জল দিয়ে ভালো করে সেটাকে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর তারপরে সেম প্রসেস শ্যাম্পু কন্ডিশনার সিরাম যেটাই করো ওইভাবে করে কন্টিনিউ এইভাবে করতে থাকবে। আর এবার বলি, এটি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এটি অ্যাপ্লাই করার কোনো ওরকম ভাবে বয়স নেই, এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই হেয়ারে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু হ্যাঁ, যারা ছোট তারা 5 বছর প্লাস বা 4 বছর প্লাস যারা বেবি আছে তারা কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করবে। খুব ছোট বাচ্চাদেরকে এটা আমি বলবো না অ্যাপ্লাই করতে। মিনিমাম 5 বছর বা 4 বছর প্লাস যে সমস্ত বেবিরা আছে তারা কিন্তু এটা হেয়ারে অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে সাথে আরেকটা কথা বলিয়ে দিই, ভিংরাজ গাছের যে রসটা থাকে বা ভিংরাজ গাছের পাতার বা গোটা গাছটারই যে রসটা থাকে সেই রসটা কিন্তু একটু ঠান্ডা প্রজাতির হয়, মানে একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তো যারা বাচ্চা এবং যাদের ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম আছে তারা কিন্তু ওয়েদারের উপর ডিপেন্ড করে এটা হেয়ারে অ্যাপ্লাই করবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। বিশেষ করে বাচ্চাদের জন্য বলবো যে যারা মারা আছে বা বোনরা আছে যারা এটা হেয়ারে অ্যাপ্লাই করাবে, তারা কিন্তু একটু ওয়েদার যখন খরা থাকবে বা তোমাদের বেবির শরীর যখন একদম ভালো থাকবে তখন কিন্তু এটা তোমরা হেয়ারে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই এটিকে কিভাবে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে।
এবং লাস্ট এবং যেটা মেন সেটা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে তোমাদের কাছে যদি ভিংরাজ গাছ না পাও বা তোমাদের কাছে নেই বা তোমরা চিনতে পারছো না বা কিছু, তাহলে তোমরা অনলাইনে যেমন লাইক মনে করো ফ্লিপকার্ট, অ্যামাজনে গিয়ে যদি সার্চ করো ভিংরাজ পাউডার, তাহলে কিন্তু তোমরা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম পাউডার পেয়ে যাবে। তোমাদের যেটা ফ্রেশ মনে হবে বা যেটা 100% পিওর এবং ন্যাচারাল, যে ব্র্যান্ডের উপর তোমাদের ট্রাস্ট হবে, তোমরা কিন্তু সেই পাউডারটা নিয়েও সেটাকেও ঠিক এইভাবে হেয়ারে অ্যাপ্লাই করতে পারো। পাউডারের ক্ষেত্রে কিন্তু সেটা আর রসটা ইউজ হবে না, পাউডারের ক্ষেত্রে তোমাদেরকে ওটা একটা হেয়ার প্যাকের মতো ইউজ করতে হবে। তো সেই প্যাকের ভিডিওটা তোমরা যদি দেখতে চাও, তোমাদেরকে আগেই বলেছি যে এর আগে আমি ভিংরাজ নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি, তো তোমাদেরকে সেই প্লে লিস্টটা অবশ্যই দেখতে হবে। প্লে লিস্টটা আমি এন্ড অফ স্ক্রিনেও দিয়ে দেবো। এই ভিডিওটা ফুল ওয়াচ করার পর তোমরা প্লে লিস্টে ক্লিক করে তোমাদের যেটা বেটার মনে হবে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তোমাদের সাথে যে কারি পাতার ভিডিওটা এনেছিলাম, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে কারি পাতা আমি আমার রোজ সকালে মর্নিং রুটিনে খাই। তোমাদের মধ্যে অনেক বোর্ডে আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই কারি পাতার গাছ আমার বাড়িতেই আছে, এটার কি কি উপকারিতা আছে চুলের জন্য একটু ডিটেলসে বলবে। বা অনেকে আবার বলেছে যে কারি পাতা খেলে কি হয়। কারি পাতা আমাদের হেয়ারের জন্য খুবই বেনিফিশিয়াল একটা পাতা। কারি পাতা তোমরা যদি রোজ সকালে মর্নিং এ একটা যে ওটা একটা নিম পাতার মতো দেখতে হয়, আমি এখানে ইমেজ অ্যাড করে দিব। আর তোমরা এখানে আমি কোন ভিডিওটার কথা বলছি সেটা যদি দেখতে চাও, তাহলে সেই ভিডিওটার লিঙ্কটা আমি আই বাটনে মেনশন করে দেব। তো কারি পাতার যে ফ্রেশ একটা লিপসটা থাকে বা যে ডালটা থাকে চিকন, সেই ডালটা থেকে পাতাটা এইভাবে রিমুভ করবে। রিমুভ করার পর একটু ভালো করে ধুয়ে নেবে এবং জল দিয়ে সেটাকে চাবিয়ে চাবিয়ে তোমাদেরকে কিন্তু খেয়ে নিতে হবে। এটা কারি পাতা তোমরা যদি কন্টিনিউ 1 মাস খাও, রোজ খেতে হবে, গ্যাপ দিলে হবে না। 1 মাস খাও, তাহলে তোমরা নিজেরাই নিজেদের চুলের দিক দিয়ে অনেক কিছু ইমপ্রুভ দেখতে পারবে। কারি পাতা আমাদের চুল, যে সমস্ত চুলগুলো আমাদের পড়ে যায় সেগুলোকে রিগ্রোথ করতে সাহায্য করে। তোমাদের যদি পাকা চুলের প্রবলেম থাকে সেটা ঠিক করতে অনেকটা সাহায্য করে কারি পাতা। এর সাথে সাথে তোমাদের এক্সট্রিম পর্যায়ে যদি হেয়ার ফল হয় সেটাকে ঠিক করতে অনেকটা সাহায্য করে কারি। এছাড়াও কারি পাতার অনেক গুণাগুণ আছে, তো যাদের কাছে অ্যাভেলেবেল আছে কারি পাতা তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা রোজ সকালে একটা গোটা যে পাতাটা থাকে চিকন যে ডালটা থাকে ওখান থেকে পাতাটা নিবে এবং ভালো করে ধুয়ে নিয়ে রোজ সকালে খালি পেটে খাও এবং খাওয়ার পর টানা 1 মাস খাও। এবং 1 মাস কি তোমরা 1 মাস কেন সারা জীবন খেতে পারো। এটা আমাদের হেয়ারের জন্য খুবই বেনিফিট। এর সাথে সাথে বলে দিই, যাদের হেয়ার নিয়ে বিভিন্ন রকম প্রবলেম আছে তারা কিছুই না, অবভিয়াসলি হেয়ার প্যাক, মাস্ক, হেনা, তারপরে চুলে প্রপারলি হেয়ার অয়েল অ্যাপ্লাই করা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত আমি উইকলি হেয়ার কেয়ার রুটিনে তোমাদের সাথে শেয়ার করেছি বা শেয়ার করে থাকি, তো সে সমস্ত কেয়ার গুলো তো তোমাদেরকে অবশ্যই করতে হবে। এর সাথে সাথে তোমরা যদি ভালায়াম ইয়োগাটা করো, এটা কিন্তু মূলত কিছুই না, যখন তোমরা মনে করো গল্প করছো কারোর সাথে বা তুমি কিছু ভাবছো বা ফ্রি টাইম আছে, তখন কিছুই না, জাস্ট এইভাবে দুটো ফিঙ্গারের যে এই নোকের ইয়েগুলো আছে এখান থেকে এই নোকে জাস্ট এটাকে রাব করতে হবে এইভাবে। তোমরা যদি 3 মিনিট কন্টিনিউ করো, তোমরা একটা ফিল করতে পারবে রিল্যাক্স ভাব। তো তোমরা এটা একবার ট্রাই করো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো এটাকে আমি সবসময় যখনই ফ্রি থাকি তখনই এইভাবে করতে থাকি। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যদি হেয়ারের যে কোনো প্রবলেম থাকে সেটাকে ধীরে ধীরে ঠিক করতে চাও, তাহলে তোমরা কিন্তু এই ভালায়াম ইয়োগাটা অবশ্যই। ব্যাস আজকের মতো এইটুকুই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। এর সাথে সাথে বলে দিই, তোমাদের যদি হেয়ার রিলেটেড বা স্কিন রিলেটেড কোন রকম কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই। বাই বাই, টেক কেয়ার, বাই বাই।